বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপটি দুপুর থেকে বাংলাদেশ উপকূল অতিক্রম শুরু করেছে। সকাল থেকেই সারা দেশে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত চলছে। টানা বৃষ্টিতে নানান ভোগান্তিতে পড়েছেন মানুষ। গভীর নিম্নচাপের প্রভাবে বৃষ্টিতে নাকাল ঢাকাবাসী। সপ্তাহের শেষ কর্মদিবসের সকাল থেকেই ছিল টানা বৃষ্টি। রাস্তায় খুব একটা পানি জমার মতো ভারী বৃষ্টি না হলেও গা বাঁচিয়ে চলতে কষ্ট হয়েছে সবার। নিত্যযাত্রীদের ভোগান্তি ছিল সবচেয়ে বেশি। প্রধান সড়কগুলোতে বেশিরভাগ স্থানে দেখা গেছে দীর্ঘ গাড়ির সারি। তাতে ব্যক্তিগত যানবাহন যতটা বেশি ছিল তার থেকে কম ছিল গণপরিবহন। বেশি ভোগান্তিতে পড়তে হয় খোলা রাস্তায় বাসের অপেক্ষায় থাকা মানুষকে। অনেকক্ষণ ধরে দাঁড়া আছে, শেখর আয়াত কোনোটাই নেই, ইভেন 10ও যেতেছে না বিআরটিসি। রাস্তায় অনেক জাম, বৃষ্টি বাদলে মানুষ নাই রাস্তায়। এই বাংলা মোটর কারণ বাজার প্রচুর জাম। রাস্তার খুবই বাজে অবস্থা। আমি এখানে কোচিংয়ে আসছিলাম 12টার সময়, তো এইটুকু আসতে যেয়ে পুরো ভিজে গেছি। প্রচণ্ড জ্যাম রাস্তায়, মানে গাড়ি পেতে অনেক কষ্ট হচ্ছে। রিক্সা বলেন, সিএনজি বলেন, বাস বলেন, যেটাই বলেন, অনেক জ্যাম। যথারীতি বিপদে বেশি পড়েছেন নিম্ন আয়ের মানুষ। রাইড শেয়ার করা মোটরসাইকেল চালকেরা ছিলেন যাত্রীর অপেক্ষায়, আবার বৃষ্টি উপেক্ষা করে টিসিবির ন্যায্য মূল্যের পণ্য কিনতে এসেছিলেন অনেকেই। তেল নাই, চিনি নাই, কষ্ট না ভিজা আইসি না অনেক দূরের। অবশ্যই এটা কি করা তো লাগবে, নিতে হলে দাঁড়াইতে কষ্ট করতে হবে। যে আমরা যে ভিজতেছি যাত্রীরাও বৃষ্টিতে ভিজে যাচ্ছে, কিন্তু যাত্রীরা যাইতে পারতেছে না। মানে ছোট ছোট টিপ মারতেছি, মানে যেটা হইতেছে আর কি সেটা পারতেছি। আবহাওয়াবিদরা বলছেন শুক্রবারও সারা দেশে বৃষ্টিপাত অব্যাহত থাকবে। তাপমাত্রা কিছুটা কম থাকবে বৃষ্টির কারণে। উপকূলে জলোচ্ছ্বাস আর ভারী বৃষ্টিতে পাহাড় ধসের আশঙ্কাও আছে। গভীর নিম্নচাপ কেন্দ্রের 48 কিলোমিটারের মধ্যে বাতাসে একটানা সর্বোচ্চ গতিবেগ 50 কিলোমিটার, যা দমকা ঝড়ো হাওয়ার আকারে 60 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। উপকূলীয় জেলা চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর, ভোলা, হাতিয়া, সন্দ্বীপ, বরগুনা, পটুয়াখালী, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহ 2 থেকে 4 ফুট উচ্চতার বায়ুতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে। ভারী বর্ষণের যে ব্যাপারটা আছে, ভারী বর্ষণ কিন্তু আমরা সারা দেশে কিন্তু ভারী বর্ষণে আমরা সতর্ক সংকেত জারি করেছি, এবং এটা কিন্তু গত যে একটা লঘুচাপ হবে আশঙ্কা থেকে কিন্তু আমরা গত 26 তারিখে কিন্তু একটা ভারী বর্ষণের সতর্ক সংকেত জারি করেছিলাম। আশিকুর রহমান অপু, এটি নিউজ, ঢাকা।